হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিয়মিত ইংরাজি প্র্যাকটিস করছেন। আজকের এই ভিডিওটা থেকে আপনারা শিখতে চলেছেন 3 ধরনের রিয়েল লাইফ অ্যাডভান্স স্ট্রাকচার। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। বিশ্বাস হচ্ছে না সে আমাকে মিথ্যা বলেছে। বিশ্বাস হচ্ছে না সে এটা করেছে। বিশ্বাস হচ্ছে না যে তুমি লটারি জিতেছো। তো প্রথম স্ট্রাকচারে আপনারা শিখতে চলেছেন এই টাইপের বাক্যগুলো বাংলা থেকে ইংরেজিতে কিভাবে বলবেন। তো এই প্রতিটা বাক্যে আমরা যে জিনিসটা কমন দেখতে পাচ্ছি সেটা হলো বিশ্বাস হচ্ছে না যে। এই যে বিশ্বাস হচ্ছে না যে, এই কথাটা ইংলিশে বলার জন্য আমাদের বলতে হবে ইটস হার্ড টু বিলিভ দ্যাট। ইটস হার্ড টু বিলিভ দ্যাট। ওকে, তো প্রথমে আমরা বলবো ইটস হার্ড টু বিলিভ দ্যাট এবং শেষে বলবো সেন্টেন্স। তো এবার এই স্ট্রাকচারটা দিয়ে আমরা দেখবো এক্সাম্পলস, তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝে যাবেন। তো প্রথম এক্সাম্পল হলো বিশ্বাস হচ্ছে না সে আমাকে মিথ্যা বলেছে। বিশ্বাস হচ্ছে না সে আমাকে মিথ্যা বলেছে। তো এই বাক্যটা ইংলিশে হবে ইটস হার্ড টু বিলিভ দ্যাট হি লাইড টু মি। ইটস হার্ড টু বিলিভ দ্যাট হি লাইড টু মি। পরের এক্সাম্পল, বিশ্বাস হচ্ছে না যে সে এটা করেছে। বিশ্বাস হচ্ছে না যে সে এটা করেছে। ইটস হার্ড টু বিলিভ দ্যাট সি ডিড দিস। ইটস হার্ড টু বিলিভ দ্যাট সি ডিড দিস। বিশ্বাস হচ্ছে না যে আমি 90% নাম্বার পেয়েছি। বিশ্বাস হচ্ছে না যে আমি 90% নাম্বার পেয়েছি। তো এই বাক্যটা ইংলিশে হবে ইটস হার্ড টু বিলিভ দ্যাট আই গট 90% মার্কস। ইটস হার্ড টু বিলিভ দ্যাট আই গট 90% মার্কস। বিশ্বাস হচ্ছে না যে আমি লটারিটা জিতেছি। ইটস হার্ড টু বিলিভ দ্যাট আই ওন দ্য লটারি। ইটস হার্ড টু বিলিভ দ্যাট আই ওন দ্য লটারি। বিশ্বাস হচ্ছে না যে তুমি সত্যি বলছো। It's hard to believe that you are telling the truth. It's hard to believe that you are telling the truth. তো ফ্রেন্ডস, এই স্ট্রাকচারটা দিয়ে আমরা অলরেডি 5টা এক্সাম্পল দেখে নিলাম। এবার আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স, বিশ্বাস হচ্ছে না যে তুমি সেখানে ছিলে। বিশ্বাস হচ্ছে না যে তুমি সেখানে ছিলে। তো এই বাক্যটার ইংরেজি কি হবে আপনারা কমেন্টে লিখে জানান। Now let's see the next structure. কোন রাস্তা দিয়ে আমরা যাব? কোন রাস্তা দিয়ে তুমি স্কুলে যাও? কোন রাস্তা দিয়ে আমরা তাড়াতাড়ি পৌঁছাবো? কোন রাস্তা দিয়ে আমাকে যেতে হবে? তো চলুন তাহলে এবার দেখা যাক এই টাইপের বাক্যগুলো ইংরেজিতে কিভাবে বলতে হয়। তো এই প্রতিটা বাক্যে যে জিনিসটা কমন আমরা দেখতে পাচ্ছি সেটা হলো কোন রাস্তা দিয়ে। কোন রাস্তা দিয়ে এই কথাটা ইংলিশে বলার জন্য আমাদের বলতে হবে ফ্রম হুইচ ওয়ে। ফ্রম হুইচ ওয়ে মানে কোন রাস্তা দিয়ে। তো চলুন তাহলে এবার এক্সাম্পল দেখা যাক। ফার্স্ট ওয়ান ইজ কোন রাস্তা দিয়ে আমরা যাব। From which way will we go? From which way will we go? কোন রাস্তা দিয়ে তুমি স্কুলে যাও? কোন রাস্তা দিয়ে তুমি স্কুলে যাও? তো এই বাক্যটার ইংরেজি হবে From which way do you go to school? From which way do you go to school? কোন রাস্তা দিয়ে আমি শীঘ্রই পৌঁছাতে পারি? কোন রাস্তা দিয়ে আমি শীঘ্রই পৌঁছাতে পারি? তো এই বাক্যটা ইংলিশে হবে From which way can I reach early? From which way can I reach early? কোন রাস্তা দিয়ে আমাকে যেতে হবে? কোন রাস্তা দিয়ে আমাকে যেতে হবে? From which way will I have to go? From which way will I have to go? I hope আপনারা বুঝতে পেরেছেন যে এই টাইপের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। Now it's your turn. কোন রাস্তা দিয়ে আমাদের যাওয়া উচিত? কোন রাস্তা দিয়ে আমাদের যাওয়া উচিত? তো এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন কমেন্ট বক্সে লিখে জানান। তো এবার আমরা দেখব 3 নাম্বার স্ট্রাকচার। আমি আমার নিজের ইচ্ছায় সেখানে গিয়েছিলাম। তারা তাদের নিজের ইচ্ছায় এখানে আসবে। সে তার নিজের ইচ্ছায় বাড়ি ছেড়েছে। সে তার নিজের ইচ্ছায় আমাকে কল করেছে। তো ফ্রেন্ডস, এই টাইপের বাক্যগুলো কিন্তু আমাদের ডেইলি লাইফে বলার প্রয়োজন হয়ে থাকে। আর সেই কারণেই কিন্তু আপনাদের জানা দরকার যে এই টাইপের বাক্যগুলো ইংলিশে আসলে কিভাবে বলতে হয়।
তো চলুন তাহলে দেখা যাক এই টাইপের বাক্যগুলো ইংলিশে বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচার কি হবে। সেন্টেন্স স্ট্রাকচার হবে, প্রথমে বলতে হবে সেন্টেন্স এবং শেষে বলতে হবে বাই ওয়ানস ওন চয়েস। তো এই স্ট্রাকচারে কিন্তু আমরা সেন্টেন্স অনুযায়ী ওয়ান্সের জায়গায় আমাদের মাই, ইয়োর, হিজ, দেয়ার এইগুলো ইউজ করতে হবে। ওকে, তো চলুন তাহলে এবার দেখা যাক এক্সাম্পল। তাহলে বিষয়টা আপনাদের কাছে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথম সেন্টেন্স হলো, আমি আমার ইচ্ছায় সেখানে গিয়েছিলাম। আমি আমার ইচ্ছায় সেখানে গিয়েছিলাম। এই বাক্যটা ইংলিশে হবে I had gone there by my own choice. I had gone there by my own choice. তারা তাদের ইচ্ছায় এখানে আসবে। They will come here by their own choice. They will come here by their own choice. তুমি তোমার নিজের ইচ্ছায় ভিডিওটা দেখছো। তুমি তোমার নিজের ইচ্ছায় ভিডিওটা দেখছো। You are watching this video by your own choice. You are watching this video by your own choice. সে তার নিজের ইচ্ছায় বাড়ি ছেড়েছে। সে তার নিজের ইচ্ছায় বাড়ি ছেড়েছে। He left home by his own choice. He left home by his own choice. He left home by his own choice. আমি আমার নিজের ইচ্ছায় টাকা খরচ করেছি। আমি আমার নিজের ইচ্ছায় টাকা খরচ করেছি। I spent the money by my own choice. I spent the money by my own choice. তো অলরেডি আমরা এই স্ট্রাকচারটা ইউজ করে 4-5টা এক্সাম্পল দেখে নিলাম। এবার এই স্ট্রাকচারটা দিয়ে একটা বাক্যের ইংরেজি আপনাদের বলতে হবে। সে তার নিজের ইচ্ছায় আমাকে বলেছে। সে তার নিজের ইচ্ছায় আমাকে বলেছে। তো এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন? লেট মি নো ইন দ্য কমেন্ট। এই ছিল আমাদের আজকের 3 ধরনের রিয়েল লাইফ অ্যাডভান্স স্ট্রাকচার। তো আপনারা চেষ্টা করবেন এই স্ট্রাকচারগুলো খাতায় লিখে প্র্যাকটিস করার এবং বারবার প্র্যাকটিস করার। তাহলে কিন্তু আপনাদের এই স্ট্রাকচারগুলো মনে থাকবে এবং আপনারা এই টাইপের বাক্যগুলো সহজে ইংলিশে বলতে পারবেন। তো আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।